তুমি আইন নিয়ে পড়বা, আইন নিয়ে পড়ে কি হবে? অ্যাডভোকেট হবা, জজ হবা, এছাড়া তোমার আর কি আছে? তুমি আইন পড়ে কি করবা? আসসালামু আলাইকুম, আমি আদেল খান। আমরা কিন্তু প্রায় এই কথাগুলো শুনে থাকি, আইন পড়ে তুমি কি করবা, ঠিক আছে? তো আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র 14টা সেক্টরের কথা বলে যাব। একজন আইনের ছাত্র চাইলে শুধুমাত্র অ্যাডভোকেট এবং জজ হওয়া ছাড়া সে ভিন্ন ভিন্ন সেক্টরে চাকরি করতে পারে, জব করতে পারে। তো আমার এই ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র 14টা সেক্টরের কথা বলে যাবো। এছাড়াও আরো অনেক ধরনের সেক্টর রয়েছে, চাইলে সে জব করতে পারবে সেই সেক্টরগুলোতে। তো চলুন দেখা যাক। প্রথমটা হচ্ছে অ্যাডভোকেট, দ্বিতীয়টা হচ্ছে বিজিএস ক্যাডার, ঠিক আছে? একজন আইনের ছাত্র, শুধুমাত্র আইনের ছাত্রই এই বিজিএস পরীক্ষা দিতে পারবে। তিন নম্বর কি, বিসিএস ক্যাডার, একজন আইনের ছাত্র চাইলে কিন্তু সে বিসিএস দিতে পারবে। ব্যাংক জব, ব্যাংকে সে চাইলে লিগ্যাল অ্যাডভাইজার বা ল অফিসার হিসেবে সে ব্যাংকে চাকরি করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে। কর্পোরেট সেক্টরে সে জব করতে পারবে। আন্তর্জাতিক সংস্থাতেও সে জব করতে পারবে। গণমাধ্যমে পারবে। বিমান খাত, স্বাস্থ্য খাত, প্রাইমারি শিক্ষক। এই প্রশ্নটা অনেকেই করে যে প্রাইমারি শিক্ষক হওয়া যায় কিনা, আইন থেকে পড়ে প্রাইমারি শিক্ষক হওয়া যায় কিনা। হ্যাঁ, আইন থেকে চাইলে সে প্রাইমারি শিক্ষক হতে পারে। আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা, সামরিক অফিসার। তো এই 14টা খাত ছাড়াও একজন আইনের ছাত্র আরো অনেক অনেক খাত রয়েছে যেখানে সে চাইলে জব করতে পারে, ঠিক আছে? তো যারা বলে যে আইন পড়ে কি হওয়া, শুধুমাত্র অ্যাডভোকেট বা জজ হওয়া ছাড়া তোমার আর কি আছে, তাদের জন্য এই ভিডিওটা, তাদেরকে এই ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।